জামায়াত ইসলামীকে একটা ভোট দিলে বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটের সমান সওয়াব পাওয়া যাবে বলে নতুন ফতোয়া দিয়েছেন আমির হামজা। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। আমির হামজাকে নিশ্চয়ই নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। তিনি ইসলামিক বক্তা হিসেবে এতদিন যাবৎ পরিচিত ছিলেন। বর্তমানে জামায়াত ইসলামী তাকে কুষ্টিয়ার কোন একটি আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার উপর মনোনয়ন চাপিয়ে দিয়েছে বলে তিনি জানিয়েছেন সম্প্রতি একটি বক্তব্যে। আজকের আলোচনা আমির হামজার ভেতরে মোনাফিকির আচরণ কতটা স্পষ্ট, আমির হামজা মোনাফেক কিনা, মোনাফেক আমির হামজাকে দিয়ে জামায়াত ইসলামী কতখানি রাজনৈতিক ফায়দা অর্জন করতে পারে সেটি। মুনাফিক কেন বলছি সেটি ব্যাখ্যা করার জন্য নিশ্চয়ই সূরা বাকারার 14 নম্বর আয়াতে যেতে হবে, যেখানে সূরা বাকারার 14 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি, আমরা তো উপহাস করেছি মাত্র। মুনাফিকির সর্বোৎকৃষ্ট সংজ্ঞা সূরা বাকারার এই 14 নম্বর আয়াতে। এই আয়াতের সাথে আমির হামজার ওই যে আওয়ামী লীগের আমলে ওই ওয়াজটার ওই কথাটার বক্তব্য একটু মিলিয়ে নেবেন কিনা আপনারা? আর আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে 14 বংশ আওয়ামী লীগ করে এমন কারণ নেই। আপনার তো এক বংশ আর আমার 14 বংশ, যেখানে যা মানে দাদার মামার খালার শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী লীগ। চাচা নিজে আওয়ামী লীগের চেয়ারম্যান, 21 বছর। यही नहीं, अभी और सुनिए। বিশ্বরোড থেকে আমাদের বাড়ি মাত্র 3 কিলোমিটার। আমার দাদা আজ 21 বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের, 21 বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান। মিলে কিনা? যখন আওয়ামী লীগের আমল, যখন আমরা গণতন্ত্রের জন্য লড়ছি, যখন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছি, তখন আমির হামজা নিজেকে হয়তো বা অনেকেই বলবেন যে তখন ওয়াজ করা যেত না, চাপাচাপিতে অনেক কথা বলছে, কিন্তু তিনি বসতেন আমার গোষ্ঠী সহ আওয়ামী লীগ করে এবং সবাই আওয়ামী লীগার, আমার বাড়ির 14 গোষ্ঠীর খোঁজ নিয়ে দেখ আমরা সবাই আওয়ামী লীগার। এই ব্যক্তি এখন জামায়াত ইসলামীর হয়ে এই ব্যক্তি ভোটের মাঠে ঘাটে নানান রকম প্রচারণা চালাচ্ছে। কিন্তু মোনাফেক কেন আমি বলছি, কেন লোকজন মোনাফেক বলছে, শুধু কি তার এই দুটি বক্তব্যে স্পষ্ট হয় কিনা? মোনাফেক কারা, মোনাফেক কি, সেটির জন্য নানান প্রকার সংজ্ঞা দেওয়া হয়েছে কোরআনে। আমি ধর্ম বিশারদ নেই, ধর্ম নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেহেতু এই ব্যক্তি ধার্মিক এবং ধর্ম নিয়েই রাজনীতিটা করছেন, সুতরাং ধর্মের কথা দিয়েই আল কোরআনের বক্তব্য দিয়েই তার চরিত্রকে উপস্থাপনের চেষ্টা করছে। মুনাফেক কারা সেটা বলতে গিয়ে কয়েকটি জায়গায় কোরআনে এই বিষয়ে স্পষ্ট কথা বলা হয়েছে। যেমন সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলা হয়েছে মুনাফিকরা ঈমানদারদের নির্বোধ মনে করে। কেন নির্বোধ মনে করে? নির্বোধ মনে করার এই সাথে আমির হামজার বক্তব্য কোথায় কোথায় মিল আছে আমি দেখাচ্ছি। আরো একটি জায়গায় বলা হয়েছে মুনাফিকরা ইসলামের জন্য অত্যন্ত কষ্ট স্বীকার করতে রাজি না, সূরা আনকাবুত 10 নম্বর আয়াতে। সূরা বাকারার 14 নম্বর আয়াতে আরো বলা হয়েছে মুনাফিকরা সব দলেই থাকতে চায়। মুনাফিকরা সুযোগ সন্ধানে সূরা আন-নিসাতে বলা হয়েছে 141 নম্বর আয়াতে। আর মুনাফিকরা সত্যের বিনিময়ে মিথ্যা কিনে নেয়, সূরা বাকারার 16 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা আল আহজাবের 60 নম্বর আয়াতে বলা হয়েছে মুনাফিকরা ইসলামপন্থীদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে। এবং সূরা আত-তাওবার 95 নম্বর আয়াতে বলা হয়েছে মুনাফিকরা চিন্তা ও আদর্শের দিক দিয়ে অপবিত্র। এখন মুনাফিকদের নানান রকম সংজ্ঞা কথা বলা হয়েছে কোরআনে। সম্ভবত এই একটা চরিত্রের বিষয়ে সবচেয়ে বেশিবার মুসলিমদেরকে সতর্ক করা হয়েছে, কেননা যখন এই চরিত্র সতর্ক করা হয়েছে এই কারণে যে তারা ঈমানদারদের ভিতরে ঢুকে, অর্থাৎ আসল মুসলিমদের ভিতরে ঢুকে তারা অনিষ্ট সাধনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকে। এখন আমি বলছি না জামায়াত ইসলাম তো পবিত্র একটি সংগঠন এবং আমির হামজার মতো ব্যক্তি এটার মধ্যে ঢুকে জামায়াত ইসলামের ক্ষতি সাধন করবেন, কিন্তু আমির হামজাই কি জামায়াত ইসলামের চরিত্রের সর্বোৎকৃষ্ট উপস্থাপন কিনা? অর্থাৎ জামায়াত ইসলাম যদি একটি আয়না হয়, সেই আয়নায় আমির হামজাকে দাঁড়িয়ে দিলে যেই চেহারাটা দেখা যায়, এটাই কি জামায়াত ইসলামের রাজনীতি কিনা? সেটা হলে তো যথেষ্ট চিন্তার কারণ আছে। এই কারণে যে খুব বেশি দিন আগের কথা না, যখন জাকসু অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলো, সেখানে নির্বাচিত হওয়ার পর
শিবিরের জয়কে গ্লোরিফাই করার জন্য একটি নতুন বয়ান নিয়ে আসলেন আমির হামজা এবং বললেন যে তিনি জাহাঙ্গীরনগরে ভর্তি হয়েছিলেন, জাহাঙ্গীরনগরের ছাত্র ছিলেন। তিনি কি দেখছেন যে জাহাঙ্গীরনগরের ছাত্ররা সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মদ দিয়ে কুলি করে। আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে, ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। পরে ব্যাপক ব্যাকলাশ হওয়ার পরে তিনি ক্ষমা চেয়েছেন, বলছেন দলীয় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে সাবধানে কথা বলতে হবে, এসব বলা যাবে না। দলীয় চাপে বলতে দলীয় সিদ্ধান্ত, এখন সাবধানে কথা বলা লাগবে, মিস্টেক যেন না হয়। মানে কথা বলতে গেলে 1.5-2 ঘন্টার ভেতরে হয়তো স্লিপ অফ টার্ন হয়, এগুলো আরো সতর্ক থাকা লাগবে। আমি সতর্ক থাকবো ইনশাআল্লাহ। তো 3টা উদাহরণ দিলাম আমি, যে ভোটের জন্য একজন জামাত ইসলামকে ভোট দিলে 18 কোটি মানুষের ভোটের ছোঁয়া পাওয়া যাবে। দ্বিতীয়ত হলো যে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে এবং মুনাফাকের মতো তখন যখন সুসময় ছিল আওয়ামী লীগে, এখন বলছে যে না আওয়ামী লীগ দুশ্মন, আওয়ামী লীগ খারাপ। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর একেবারে দিনে দুপুরে মিথ্যা কথা যখন বলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তারা বিবৃতি দিল যে সে কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না, ভর্তি ছিল না, কোনো রেকর্ড নেই, তখন সে ক্ষমা চেয়েছে। এই 3টি উদাহরণ কি যথেষ্ট? 3টি উদাহরণ যথেষ্ট না। এর আগে আপনারা জানেন যে রাশমিকা মান্দানিকে নিয়ে তিনি কথা বলেছেন ঘুমিয়ে ঘুমিয়ে অথবা তার কাজের বিনোদনের ফাঁকে ফাঁকে, অর্থাৎ ওয়াজ মাহফিলের ফাঁকে ফাঁকে রাশমিকা মান্দানির ছবি দেখেন এবং তার কাটিং যে সুন্দর সেটি নিয়ে তিনি ওয়াজ করেছেন। এটি নিয়ে বিতর্কিত, আমি ওই আলোচনায় যাচ্ছি না, কিন্তু যেটি আলোচনায় যাচ্ছি সেটা হলো এই একটি ঘটনা তো না, একাধিকবার তার যেই ওয়াজের জীবনে তিনি কুফরি মিশ্রিত কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন, এমনকি সেটা বলতে যে কুরআনকে সেফগার্ড হিসেবে সামনে এনেছেন। কোথায়? 2019-20 সালে যখন সমগ্র বিশ্বব্যাপী কোভিডের বিস্তার এবং লক্ষ লক্ষ মানুষ মৃত্যু ঝুঁকিতে এবং মরছেও, যুক্তরাষ্ট্রে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, চীন সহ নানান জায়গায়, বাংলাদেশেও অন্তত 60-70 হাজার থেকে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এই কোভিডকে নিয়ে যখন বাংলাদেশের মানুষ হচকচিত, হতবিহ্বল, ভীত সন্ত্রস্ত, ঠিক তখন তিনি ওয়াজ সামনে আনলেন এবং বললেন যে বাংলাদেশের কোভিড হবে না, যদি হয় তাহলে কুরআন মিথ্যা হয়ে যাবে। বাংলাদেশে কোভিড হয়েছিল, কুরআন মিথ্যা হয়ে যায় নাই। কুরআন এখনও বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের মানুষের, মুসলিমদের অবশ্য পালনীয় ধর্মবিধান এবং সেই বিধান অনুযায়ী হুকুমতের দিন প্রতিষ্ঠার কথা বলে এতদিন যাবৎ জামাত ইসলাম রাজনীতি করছিল। এখন আমরা জানি না কি হচ্ছে, নতুন করে তারা এই হুকুমতের দিনের কথাটা বাদ দিয়েছে, লোগোটা পরিবর্তন এনেছে, আবার সমালোচনার পর নতুন করে আবার চিন্তা ভাবনা করছে যে আবার ওই দিকে ফেরা যায় কিনা। কিন্তু তাদের এই যে হুকুমতের দিনের কথা বলে রাজনীতি, যেটি আমরা এর আগে এত বেশি সমালোচনা করিনি, তারা একটা সহযোগী দল হিসেবে ছিল বিএনপির, এখন যেহেতু আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা প্রধানতম দল হিসেবে উঠে আসতে চাইছে এবং ডাকসু নির্বাচনের পরে তারা মনে করছে যে আগামী নির্বাচনে তাদের পক্ষে ব্যাপক গণজোয়ার বইবে। সুতরাং প্রত্যেকটি বক্তব্য এবং প্রত্যেক রাজনৈতিক নেতার যেই কর্ম পরিকল্পনা, তাদের পদচারণা, এগুলোকে আমাদের স্ক্রুটিনাইজেশনের মধ্যে আনতে হচ্ছে। সেটা আনতে যেয়েই আমির হামজা নামক চরিত্রটা সামনে এসেছে, যে জামায়াতে ইসলামীর যিনি প্রতিনিধিত্ব করছেন মাঠে ঘাটে। একবার চিন্তা করুন তো যে তারা এত বছর যাবৎ ওয়াজ মাহফিল করেছে, গ্রাম বাংলার লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনে এবং তাদের কথা শুনে সেটাকে ধর্মের বাণী মনে করে একেবারে নির্দ্বিধায় মেনে নেওয়ার এবং বিশ্বাস করা, কারণ অবিশ্বাসের সুযোগ নেই, বিশ্বাস করলে ঈমান থাকবে না। তো ঈমান হারানোর যেই বাধা, ঈমান হারানোর যেই দ্বন্দ্ব, কিংবা ধন্দ, যেই দোটানা, সেইটাতে আপনি ক্রস চেক করবেন ইনফরমেশন, নাকি আমির হামজাদের বক্তব্য বিশ্বাস করবেন যে কোরআন মিথ্যা, বিশ্বাস করবেন যে জাহাঙ্গীরনগরের ছাত্ররা মদ দিয়ে কুলি খায়, পারে আবার মিথ্যা কথা, পারে আবার সেটাকে শোধন করে। আমি আলোচনাটা শেষ করব তার অতি অমার্জনীয় একটি ওয়াজের কথা বলে। সেটি হলো যে কয়েকদিন আগে, সম্ভবত এই বছরের 5ই সেপ্টেম্বরে, দুঃখিত, এই বছরের 5ই সেপ্টেম্বর সম্ভবত, তিনি একটি ওয়াজ করেন যেখানে বলেন যে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর উপদেষ্টা পদ চলে গেছে, সেই জায়গায় স্থলে অভিষিক্ত হয়েছেন
আসিফ মাহমুদ উৎস নামক একজন স্যার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত যে অধ্যাপক। ওয়াজটা শুনুন। এই যে ফারুকের আজকে ওর উপদেশটা চলে গেছে, আজকে ওর উপদেশটা চলে ওই জায়গায় মাহতাব স্যারকে দিয়েছে। ওর চলে যাওয়ার পেছনে যে কারণগুলো দিয়েছে 5টা না 6টা কারণ দেখলাম। 1 নম্বরে কারণ ওর বউ কেন মজিবের স্ত্রীর চরিত্রে কেন অভিনয় করতে গেল, এটা প্রথম কারণ দেখিয়েছে ওনাকে তাড়িয়ে দেওয়ার জন্য। 2 নম্বরে সমকামিতা, ও প্রমোট করতো যে পুরুষে পুরুষে বিয়ে হোক। 3 নম্বরে ও একটা সিনেমা বানিয়েছিল 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে এই পরকীয়া প্রেম উৎসাহ দেয়, কি করে পরকীয়া প্রেম করা যায়। আপনি কি নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? আমি প্রায় 8-10টা কমেন্ট পড়লাম, সবাই তাকে জানাচ্ছে ভাই আপনার স্ত্রীকে আপনি একটু কন্ট্রোল করেন, তাকে একটু পর্দা পশিদায় রাখেন, দিনের পথে চলার জন্য একটু উৎসাহ দেন, আর নিজেও ইসলাম মেনে চলার চেষ্টা করেন। কারণ আপনার দুইজনই মুসলমান, আপনিও মুসলমান। আপনার নাম দেখেছেন মোস্তফা, নবীর নাম, সরোয়ার, নবীর নাম, ফারুকি, এটা নবীর সাহাবীর নাম। 3টা নবীর নাম, 3টা এক জায়গায় করে নাম নিয়েছেন, মোস্তফা, সরোয়ার, ফারুকি। এই সমস্ত মানুষগুলোকে আপনি এক কাজ করেন, আপনার স্ত্রী স্বামী এখন ইসলামের দিকে ঝোঁকেন, কারণ আপনার কপালে আগুন লেগেছেই তো এই কারণে। আপনি ইসলামের বাইরে চলে যাচ্ছিলেন, এখন এদিকে আসেন, উৎসাহ দেন, একটু দিন মেনে চলেন, পরবর্তীতে যদি জাতি চায় আপনাকে আবার এই জায়গায় নিয়ে আসবে। চিন্তা করা যায় একজন ইসলামিক স্কলার যে লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য রাখছেন, তিনি দিনে দুপুরে মিথ্যা কথা বলছেন, অসত্য তথ্য দিচ্ছেন যে মুস্তফা সরোয়ার ফারুকী আজ পর্যন্ত উপদেষ্টা পদে বহাল। এই ধরনের তথ্য দিয়ে ইসলামের সাথে কোরআনের বাণীকে মিশ্রণ করে মানুষকে ভোটের মাধ্যমে ভোটাধিকার কিংবা ভোট প্রদানে বয়ান তৈরি করার যে রাজনীতি, এটা মোনাফেকের রাজনীতি। এই রাজনীতি যিনি করেন তিনি মোনাফেক, অকাট্য দলিল মোনাফেক। এটা আমি বলছি না, বলছেন হেফাজতে ইসলামের প্রধান বাবুনগরী সাহেব। তিনি বলছেন যে জামায়াতে ইসলাম হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, এদের রাজনীতিতে বিশ্বাস করলে ঈমান থাকবে না, এবং জামায়াত ইসলামকে স্পষ্টভাবে ভোট না দেওয়ার জন্য তিনি, আমি যখন আলোচনা করছি সেই দিনও আহ্বান জানিয়েছেন। এই আহ্বান তিনি দিনের পর দিন জানিয়ে আসছেন। এরপরেও কি মানুষ জামায়াত ইসলামীকে ভোট দিবে? এরপরেও কি জামায়াত ইসলামী আমির হামজার মতো লোককে তাদের দলীয় নমিনেশনের জন্য এখনো রেখে দিবেন, না পুনর্বিবেচনা করবেন? যদিও আমির হামজা বলেছেন যে তাকে জোর করে এই দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। যদি রাজনীতি নাই করেন আমির হামজা, তবুও কি তিনি কুরআনের বাণীর সাথে, ইসলামের বাণীর সাথে এরকম সত্য মিথ্যা তথ্য মিশ্রণ করে মানুষকে, গ্রাম বাংলার অগণিত মানুষকে বিভ্রান্ত করে যাবেন, না দেশে আইন আদালত এগুলোর মুখোমুখি হবেন? অনেকগুলো প্রশ্ন। এই প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম শাহেদ আলম শোতে। আমি আগেই বলেছি যে ব্যক্তি আমির হামজাকে নিয়ে আলোচনা আমি করছি। এই ধরনের চরিত্র আরও অনেকগুলো উদয় হয়েছে জামায়াত ইসলামের রাজনীতিতে। আমি নির্বাচনের আগে আগে এই ধরনের চরিত্রগুলোকে সামনে আনার চেষ্টা করব, শুধুমাত্র সচেতন করার জন্য। কেননা আমি মনে করি যে তথ্য মানুষের কাছে সহজ সাবলীল এবং একেবারে নির্ঝঞ্ঝাটভাবে উপস্থাপন করাটা, মানুষকে তথ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ার যে এই প্রক্রিয়া, সেখানে সাহায্য করাটাও একটা ইবাদতের অংশ আমি মনে করি। আপনারা দ্বিমত করতে পারেন, আপনারা এইটার মধ্যে দিয়ে নানান রকম কুফরি খুঁজতে পারেন, কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটাই বললাম। সুতরাং এই কাজগুলো আমি করে যাব আমার মতো করে। সবাইকে ধন্যবাদ। আমার ধারণা আমির হামজার আরও অনেক অসংলগ্ন বক্তব্যের রেকর্ড আপনাদের কাছে আছে, সেগুলো দেন, আমি দ্বিতীয় পর্বে আলোচনা করব, কথা দিলাম। সবাইকে ধন্যবাদ।